দিদার নাতনি মিলে যাচ্ছি বাজারে। তো দিদার সাথে বাজারে যেতে কিন্তু বেশ দারুণই লাগে। কারা কারা গিয়েছো দিদার সাথে বাজারে? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও কিন্তু বেশ দারুণই। আমরা তো ঠাম্মাও পেয়েছি, দাদুও পেয়েছি, দিদাও পেয়েছি, বড়ো মা, মানে সবাইকে। এই যে দিদা, দাদু, ঠাম্মা বলো, এদের আদর কিন্তু আলাদাই, তাই না? তো এই যে এটা হলো নেক্সট ডের ব্লগ, ওইটা ছিল সানডের ব্লগ, এটা হলো মানডের ব্লগ। তো গুড মর্নিং। এখন দেখো ঘুম থেকে উঠে বাসি ঘরটা আর কি ঝাড় দিয়ে দিচ্ছি। বাসি মানে করে আর কি জানালা খুলে, দরজাটা খুলে, তারপরে বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে গিয়ে আজকে কালকে রাত্রের ভাত খেয়ে না থালা ধোয়া হয়নি, এটা একটাই থালা, আমার থালাটা ধুয়ে দেবো। তারপরে মামু সব কিছু কাজ করে, আর তোমাদের সাথে কোনো কিছু সকালটা না শেয়ার করা যায় না, আমার ইচ্ছে করে শেয়ার করা, কিন্তু শেয়ার করতে পারি না। সো এই যে এখন মামামকে দিয়ে এসেছি, এসে অনেক টাইম পর আমি আবার আসলাম, প্রায় 2-3 ঘন্টা পরে। এখন আর কি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, তারপরে 1 কাপ চা নিয়ে তারপরে বসবো। আমার আবার হুটোপাটা করে চা খেতে ভালো লাগে না, আমি একটু আর কি মানে একদম ধীরে সুস্থে বসে আর কি চাটা খাই, এটাই আর কি। সো মানে কি বলবো, আর কয়েকটা দিন থেকে এখনের ওয়েদারটা বেশ ভালোই লাগছে, গরমটা অল্প একটু কমও আছে। দেন ফ্যান মানে চালালে মানে না চালালে তো হবে না, একটা থাকে না একটা কীরকম উষ্ণ উষ্ণ গরম আছে, তবু যেমন আছে না, যেমন একটা অস্থিরতা যেটা গরম সেটা কিন্তু নেই, তাই না? এই ওয়েদারটা কিন্তু বেশ আমাদের কিন্তু বেশ দারুণই লাগে, আর আমার তো বেশি দারুণ লাগে, কারণ গরমটা না সত্যি কী গরম সহ্যটা করাটা মানে একদম অসহ্য হয়ে গেছে। তো দেখো বিছানাপাটি সব কিছু করে গুছিয়ে এখন আর কি বালিশগুলো, তারপরে মশারি এগুলো রেখে দেবো। আর এই যে ব্ল্যাঙ্কেট ছাড়া আমরা ঘুমোতে পারি না, এই ঠাটা গরমও কিন্তু আমার বেডে কিন্তু ব্ল্যাঙ্কেট ছিল। ওই যে অভ্যেস, শিলংয়ের এতদিনের অভ্যেস কোথায় যাবে? তো আমার থেকে তো আমার মামা আর কি গায়ে দেবেই দেবে। তো এই যে এখন আর কি এগুলো সব কিছু গুছিয়ে 1 কাপ জম্পেশ করে চা বানিয়ে বসবো, তারপরে তোমার সাথে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? ভালো আছো তো? দুদিন আজকেও ব্লগ যাবে না, আর কালকেও যায়নি ব্লগ, দিনই আমি কালকেও ব্লগ, কারণ জানোই তো মামাকে ডক্টর দেখি, যতদিন মধ্যে আমার ঠিক হচ্ছে না মেয়ের, ততদিন আমার মন মেজাজ ভালো হচ্ছে না। আর এই যে এখন চা খেতে বসলাম। সকালে তো চিয়া সিডস খেয়ে যাওয়া হয়, আর আমার সিলিন্ডারটা যেহেতু শেষ হয়ে গেছে, মা চা বানিয়ে দিল, চলে আসবে 11:30-12টার ভিতরে, 11টা 11:30টার ভিতরে। সকালে তো মানে চা খেয়ে যাওয়া হয় না, অনেক অতীত ভবিষ্যৎ আমি চা খাই না সকালে। বিছানাপাটি সব গুছিয়ে নিয়েছি, এখন চা খাবো, খেয়ে সব কাজ একটু অল্প টাইম রেস্ট করবো, তারপরে তো ভিডিওটা দেখতে থাকো, নো স্কিপ করে। কারণ রোদের কোনো ইয়ে নেই, মানে কি বলবো, তো ঘর দুয়ার অল্প পরে মানে এমনি ঝাড়ু দেওয়াই আছে, শুধু মুছবো। আর এখন রান্না করবো, সিলিন্ডার নিয়েছি, ধুয়ে যেহেতু লাগানো হয় আমার। এখন রান্না করব, পনির রান্না করব, এখানে কিছু সবজি আছে, দেখি কী করবো, পনির তরকারি করবো, আর বেগুন ভাজা করব, বেগুন, ঝিঙে একটা, কোয়াশ 2টো, বাঁধাকপি, দেখি। নমঃ শিবায়, ওম 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 নমঃ শিবায়। পুজোটা হয়ে গেল, মানে দিয়ে দিলাম, তারপরে দেখো দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এখন যাব মামামকে আনতে স্কুল থেকে, তো মেয়েকে তো এনে তারপরে ভাত খাওয়াবো। এই যে সারাটা দিন মানে পুরোটা দিন আমার একটা মানে দৌড়ঝাঁপ করে চলে যায়। তো এই যে যাচ্ছি মামামকে আনতে, 1:45 বাজে, 1:45 বাজে, 1:45 বাজছে, অটোয় যেতে 5 মিনিটের মতো লাগবে। ছাতা নিয়ে এখন রোদ্রটা না এতটা করা না, আর ওই গল্লিটা তো আর ছাতা নিতে আর ইচ্ছা করি না। সকালবেলা ছাতাটা নিয়েছিলাম এমনিতে, কোনো কাজে লাগেনি আমার ছাতাটা, তো কী করবো নিয়ে, তার জন্য আর কী রান্না করেছি, আলু দিয়ে পনির কোয়াশটি আর কি তরকারি করেছি, আর আলু পনির কোয়াশি একসাথেই বলে দিই, আর বেগুন ভাজা, আর কিছু করিনি।
ডাল ডুল করলে মামাম খায়ও না, বেকার। আর আমি তো এমনি তো ডাল খেতে পছন্দ করি না। আর দেখো মাথায় শ্যাম্পু দিতে পারছি না বলে কীরকম জানি লাগছে। আমার শ্যাম্পুটা না ওই দোকানটায় নেই, আর আমি অটোয় আসি, অটোয় যাই, আর ইউ করি না। তো কবে তো এই যে আজকে রান্না বান্না বেগুন ভাজা, ভাত আর পনিরের তরকারি। আর পনিরের তরকারিটা তোমাদের সাথে বোধহয় আমি শেয়ারই করিনি, কারণ তখন না মা জানি কি বলছিল, সেটা আমি রাত্রে শেয়ার করে দেবো। আবার মানে এখন আমি আগেভাগে কী করি, আগেভাগে এডিট করছি। মামামকে টিউশন দিয়ে এসে রাত্রে তো আর একটু ব্লগ করে তারপরে এটার সাথে আর কি অ্যাড করে দেবো। মামামকে সময় পাই না, তো বন্ধুরা মেয়েকে নিয়ে যেহেতু পড়াতে বসতে হয়, এখন তো ক্লাস 3-তে পড়ে, একটু তো পড়ার চাপটা হয়েছে না, তার জন্য তো ভাবি যখন টাইম পাই তখন একটু এডিট করে রাখার চেষ্টা করি। 2-3 দিনই ব্লগ দিতে পারিনি, ওই আর কি। যাই হোক, আর বলছি না তোমাদের, এক কথা তোমাদের কতদিন বলবো। তো এখন দেখো মামামকে এই জামাটা আর কি এবার আমার মা আর কি দিয়েছে। তো মামাম এখন টিউশন যাবে, তার জন্য এটা লাগিয়েছে। তা মামামের হেয়ারটা একটু আমি বেঁধে দিচ্ছি। তো এই যে মামামকে আর এখন আনতে যাচ্ছি। মামামের যেহেতু 4:30 থেকে 6:30 পর্যন্ত আর কি ওর টিউশন। সো আমি এখন রেডি কি, ওই তো চুলটা বাঁধা। আর চুলটা না ছাড়তে একদম ইচ্ছেই করে না, এরকম বেঁধে রাখলেই ভালো, বা টোপলা বেঁধেই আমি সারাদিন রেখে এরকম করে করে না চুলটা এত সুন্দর করে একটা বাটারফ্লাই কাট দিয়েছি, খুব ভালো লাগে ছাড়লে। কিন্তু ওই যে গরমটা কীরকম একটা জানি গরম লাগে। আর দেখো এই কাপড়গুলো কিন্তু ভেজা, তার জন্য চেয়ারের মধ্যে রেখে দিয়েছি, কোথায় রাখবো আর। আর এই দেখো আজকের চাঁদটা পূর্ণিমা, তো তার জন্য পূর্ণিমার চাঁদ কি সুন্দর না, একদম গোল হয়ে আছে। ভাবলাম তোমাদের সাথে অল্প একটু শেয়ার করি, রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর খুব সুন্দর লাগলো আমার চাঁদটা দেখে। তো হেঁটে হেঁটে যাচ্ছি মামামকে আনতে। আর দেখো আজকে কী হয়েছে না, গলির মধ্যে এতটা কেউ লাইট জ্বালায়নি, তো চাঁদটা আর কি ওঠালাম, এত সুন্দর হয়েছে যেহেতু পূর্ণিমা, তার জন্য পূর্ণিমার চাঁদ বেরিয়েছে। অন্ধকার গলিটা, এমনিতে কিন্তু ভয় লাগার কোনো ব্যাপার হয় না, যেহেতু ছোটো থেকে আমাদের গলি, সো এমনি তো লাগে না। আর এখানে তো গাড়ি ঘোড়া একটু বেশি, দেন কিন্তু অন্ধকার। দেখো আজকে যাই না কেন, আমি এটাই ভাবছি লাইট এত কম কেন, জানি না। আর এই যে মেয়েকে এখন নিয়ে যাচ্ছি, মেয়ের অবস্থা দেখো, ফ্রকের আর কি এটা বেলটা মুখে দিয়ে দিয়েছে, বলছিলাম এটাকে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 7টা বাজে। বর্মশাইকে ফোন করবো, তার আগে ভাবলাম তোমাদের সাথে করে নিই, কারণ এখন যদি বর্মশাইকে ফোন করি তাহলে আধা ঘন্টা নাহলে 1 ঘন্টা গল্প করে লেকচার দিতে চলে যাবে। তো এই যে মিল্ক বসিয়ে দিয়েছি মামামের জন্য, আমি 1 কাপ চা খাবো। মাদের সাথে কিন্তু আমি চা অলরেডি খেয়েই নিয়েছি 5:30টাতে, কিন্তু আবার এখন খাবো। তখন ওই যে এখন তো ওটা বড়ো, আর মা ঘরে নিয়ে নিলে মাকেও দিতাম। তো এসছে নাকি। তো আজ এই মাসটার মামাম হরলিক্স খেতে চাইনি, আমরাও নিয়ে আসিনি, নেক্সট মাসে আনবো। আর একদিনও খালি দুধ তো খুব ভালোভাবে খেয়ে নিচ্ছে, কিন্তু হরলিক্সটা খাওয়াটা খুবই দরকার, শুধু মিল্কটা খেয়ে তো কোনো ইয়ে নেই। তো হঠাৎ বলছে মামাকে তো মিসকে একটা গিফট দিতে হবে, ম্যাথস মিস যেহেতু, তো ওনাকে একটা গিফট দিতেই হবে খুব। তো ভাবলাম চল যাই, তো আমি ওকে আর নিইনি, মা আর আমি গিয়ে ওই যে একটা আর কি পেন একটা আর কি নিয়ে আসলাম, যেটা আর কি ইয়ের মধ্যে থাকে একটু আর কি ভালো, যেটা একটা পেন নিয়ে আসলাম। তো মাকে বললাম চলো আমি একা একা কীভাবে যাবো। এই যে কালকে মামামের মানে ম্যাথ টিউশন মিস ম্যাথসের কবে স্যাটারডে বার্থডে। তো কালকে বোধহয় দেবে, কারণ থার্সডে 5 তারিখ তো স্কুল বন্ধ, আর তাই না কালকে বোধহয় ওরা সেলিব্রেট করবে। তো এই যে একটা আর কি নিয়ে আসলাম, এটার তোমরা আশা করি বুঝতেই পারছো, একটা পেন আছে মিসদের জন্য। তো এটাই ডেকোরেট করার জন্য মানে ইয়ে লাগবে, ওই যে কী বলে এটাকে কী বলে, ডাবল সাইড টেপ নাকি, এটা তো নেবে ডেকোরেটের জন্য, আর কি কার্ড বানিয়ে নেবে। আর এটা হলো আর কি গিফট। এখন মাকে নিয়ে গিয়ে আনলাম, আগে বলেনি, এখন বলছিল, তো এখন একা একা যাবো, রাত্রি বেজে 8:30। তো এই যে এটা নিয়ে আসলাম, কারণ মর্নিং আমি পাবোই না, এদিকে তখন থাকেই না কিছু স্কুল যাওয়ার সময়, আর আবার দৌড়ঝাঁপ দিতে হবে আমাকে ম্যাথসে, তাই এখন পুজো দেবো। কয়টা বাজে? 8:30, 8:25 উপরে। যখন একটা তো আনতেই হবে, নাহলে তো আর হবে না। খাও, আর পড়া শেষ হলে এগুলো গুছাও, সব গুছাও, কালকের লেগে বুক গুছে একবারে রাখো ব্যাগের মধ্যে। তো পুজো দিয়ে আসলাম, এখন ভাত বসাবো। রাত্রে ঠাকুর দেওয়ার সময় আমি একটু ঠাকুরের সামনে বসতে পারি, আর এমনিতে সময় টাইম কোথায়, সকালে যেহেতু পুজো ধরো সকালে ঠাকুর জাগানো, তখন টাইমটা কই, দুপুরবেলা তো আর কি বলবো সত্যি। আর রাত্রিবেলায় একটু হয়, যখন সন্ধ্যাবাতি দেওয়ার সময় হয় না, মামামকে আবার আনতে হয় টিউশন থেকে, ওই রাত্রিবেলা যখন পুজো দিই তখন একটু মানে ঠাকুরের পাশে বসতে পারি, নামও করতে পারি। আর
তখনটাই আর কি একটু বসা, তার জন্য আমি একটু লেট করে দিই, যাতে আমি ঠাকুরের সামনে যদি দিনের মধ্যে যদি আমরা যদি 1 সেকেন্ডে যদি ঠাকুরের সামনে গিয়ে বসতে পারি, তাহলে দেবে মনটা একটু শান্তি লাগে। আর এমনিতে না যে ঠাকুরের সামনে বসে ঠাকুরের নাম নেওয়া যায়, এমনিতেও তো নেওয়া যায় ঠাকুরের নাম, আমরা তো উঠতে বসে ঠাকুরের নাম নিতেই হবে, কারণ আমাদের ঠাকুরের নাম নেওয়া ছাড়া তো কোনো যেহেতু। সো এখন এই যে ভাত বসাবো, একটা দুপুরের থালা আছে, মামামের লাঞ্চ বক্স, এগুলো মাজবো, বোতল টোতল, আর এখন ভাত বসাবো। আর মাদের ঘরে ফিল্টারের আর কি ইয়ে করে ছেড়ে রেখে এসেছি, বালতি ভরুক, জল নিয়ে আসবো। আমার 2 দিন চলে যায় সবগুলো বোতল ভরলে, তো আজকে আবার ভরে নেব। তারপরে তো এখন তো শুধু খাওয়ার পালা আর ঘুমোবার পালা। তো এই যে আজকের পনিরের তরকারি।